গ্রেটার সিলেট, গ্রেটার চিটাগং, গ্রেটার রাজশাহী, গ্রেটার ঢাকা, গ্রেটার রংপুর, গ্রেটার বরিশাল, এই যে লিগগুলো হবে এখানে সিলেক্টেডদের চোখ থাকবে এবং এই ভালো খেলে তখনই তারা রিজিওনাল যে বিপিএল টিম, বিসিএল টিম, এনসিএল টিমে চান্স পাবে। এখন আমরা চিন্তা করবো না যে ঢাকায় বসে টিম করবে, এখন আর করবো না ইনশাআল্লাহ। তো এই লিগগুলোর উপরে পারফরমেন্সের উপর বেস করে আমরা এই টিমগুলো বানাবো। আর এই যে গ্রেটার সিলেক্ট যে আন্ডার 16, আন্ডার 17 খেলা হবে, সেখান থেকে আমরা আন্ডার 17, আন্ডার 19 প্লেয়ারে খেলবো। এখন তবে হবে কি যে আমাদের যে 41টা উপজেলা আছে সিলেটে বা দেশব্যাপী যে হাজারখানেক উপজেলা আছে, সবার একটা সুযোগ হবে এখানে এই টিমগুলোতে চান্স পাওয়ার। তারপরে এভাবে বাংলাদেশের যে মেন স্ট্রিম আছে, এই টিম আছে, হাই পারফরমেন্স টিম আছে, এই টিমগুলোতে যেতে পারবে। সো এটা একটা ডায়াগ্রাম, বাট এই কাজটা করার জন্য যে মেকানিজম গুলো লাগবে সেগুলো নিয়ে আলোচনা করছি। এখন যেটা আমরা এই মুহূর্তে করছি যে রিজিওনাল সেট আপ করছি অফিস, রিজিওনাল লিগ করব এবং আমরা মোর ইউথ লিগ প্রিপারেশন করব। এই দুটো করতেই হবে, একটা হচ্ছে প্রিমিয়ার লিগ, একটা হচ্ছে ইউথ প্রিমিয়ার লিগ। তারপরেও ডিস্ট্রিক্টে আমরা আশা করব মেয়েদের ক্রিকেটের একেবারে শুরু করতে হবে এন্ট্রি লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে। আমরা যে কোনো লিগ চেষ্টা করব জেলা উপজেলাতে আরো বেশি বেশি করে T20, 50-50 খেলা হোক, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা ক্রিকেট। সো এই খেলাগুলো সমস্ত কিছু ম্যানেজ করবে এই হেড অফ ক্রিকেট। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ডিস্ট্রিক্ট কোচটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তাদের প্রধান কাজ হবে যে রেসপন্সিবল থাকবে কোচিং ডিস্ট্রিক্ট টিমের হেড কোচ, এবং সব থেকে সম্মানীয় ক্রিকেটের ব্যক্তি জেলার, তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট কোচ। ডিস্ট্রিক্ট কোচের কাজ হবে তাদের খেলানো, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, প্রত্যেকটা উপজেলায় ভিজিট করবে, কোচিং, ছোট ছোট কার্নিভাল, ছোট ছোট টেনিস বল টুর্নামেন্ট এগুলো রান করবে। অ্যাকচুয়ালি বিসিবির চোখ বিসিবি তো ঢাকায় বসে থাকবে, রিজিওনাল অফিস সিলেটে বসে থাকবে, কিন্তু ক্রিকেটের অ্যাকচুয়াল চোখ এবং কান হচ্ছে আমাদের এই ডিস্ট্রিক্ট কোচ। কেননা তারা প্রত্যেকটা উপজেলা যায়, প্রত্যেকটা প্লেয়ার দেখে। সো এই জন্য এই রোলটা মনে হয় ক্রিকেটের গ্রাসরুটের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। আমাদের যে ক্রিকেট বোর্ডের সম্মানিত ক্রিকেট বোর্ড যে আমরা 25 জন ডিরেক্টরস আছে, আমরা সবাই একমত যে আমরা কিভাবে একটা সুন্দর ফান্ডিং মডেল তৈরি করব, যেই মডেলটায় সাস্টেইনেবিলিটি থাকবে, যেই মডেলের মাধ্যমে আমরা দুপক্ষই মানে আমাদের ঢাকা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আপনারা জানেন সাধারণত আয় করে আইসিসি থেকে, এসিসি থেকে, টেলিভিশন রাইটস থেকে, ইন্টারন্যাশনাল ম্যাচেস থেকে, মেজর স্পন্সরস থেকে। সো এই বিভিন্ন আয় যে আছে সেই আয়টা তো আমাদেরকে প্রপারলি খরচ করতে হবে। বাট একটা সময় হয়তো আসবে যে ক্রিকেট বোর্ডের আয় কমে গেছে, তার মানে তো বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে যাবে না। তো আমরা এমনভাবে সেট আপ করবো, এই ফান্ডিং মডেলটা করেছি, সেটা হচ্ছে যে আমরা 20% টাকা এটা আমাদেরকে দিতেই হবে। একজন হেড অফ ক্রিকেট থাকবে, হেড অফ আপনার জেলা কোচ আছে, একটা অফিস চালানোর জন্য এই গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বেসলাইন রিজিওনাল অপারেশন একেবারে চলার জন্য আমরা আপনাদের খরচের 20% টাকা মানে পুরো টাকাটাই দেবো, বাট আপনার টোটাল ফান্ডিং এর 20% একটা ওয়েটেজ তৈরি করবো পরে এটা। তারপরে যে কাজটা করবো 25% টাকা আমরা দেবো হচ্ছে হাই পারফরমেন্স টাকা, যে আপনার আন্ডার 16 টিম, আপনার আন্ডার 19 টিম, আপনার মেয়েদের আন্ডার 19 টিম, মেয়েদের সিনিয়র টিম, ছেলেদের এনসিএল টিম, বিসিএল টিম, বেস্ট অন দ্য 8টা টিম যে আছে, 8টা র্যাঙ্কিং কোথায় আছে। আপনার 1 নম্বরে থাকলে অনেক টাকা পাবেন, 8 নম্বরে থাকলে কম টাকা পাবেন, বাট একটা অ্যামাউন্ট পাওয়া যাবে। বাট টোটাল যে আপনি আয় করবেন এই হাই পারফরমেন্সের একটা 25% টাকা এখান থেকে আসবে।